হ্যালো এভরিওয়ান, তো এটা আমাদের পুরীতে তৃতীয় দিন। তো তৃতীয় দিন আমরা গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। আমি ভোরবেলা স্নান টান করে চলে গেছিলাম, কেন প্রচুর ভিড় হয়, তাই জন্য আমরা সকাল সকালই গেছিলাম। কিন্তু সকালবেলা গিয়েও মানে পুরো ভিড় দেখলাম গিয়ে, আর খুব কষ্ট করে আমরা মন্দিরে ঢুকেছি কারণ বিশাল ভিড় ছিল। তো যাই হোক, আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে চলে গেছি মন্দিরে পুজো দিতে। তো এমনিতেই প্রচুর রোদ ছিল, প্রচুর। তো একটু পরে আমরা মন্দিরে যখন ঢুকবো তখন ফোন অ্যালাউ নেই, তো ফোন সব আমরা দিয়ে দেবো। তো যেহেতু ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই, তো যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। আমরা ঘুরে টুরে এই যে বাইরের দিকে চলে এসেছি, কেন ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই জন্য ভিতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে ভিডিও করলাম। তো এবার আমরা চলে যাব রুমে, কারণ পুজো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমরা রুমে চলে গেছিলাম। তো আমাদের বিকেল 4টের সময় সাইড সিনগুলো দেখানোর কথা ছিল, তো আমরা সেখানেই এসেছি। সাইডে যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতেই এসেছি। তো দেখো ফটো তুলে দে না, সরগম ছিল নেবে। রাধা কৃষ্ণরা দেখো এত সুন্দর লাগছে, আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর দোলনাটায় দুলছে, মনে হচ্ছে সত্যিকারের খুব সুন্দর লাগছে। ওগুলো দেখার পরে এবার আমরা ঢুকছি, এখানে হচ্ছে 108টা শিব ঠাকুর আছে। তো এই জায়গাটা আমার যা সুন্দর লেগেছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো দেখো পুরো ভিডিওটাই। তো যাই হোক আমাদের এই মন্দিরটা দেখা কমপ্লিট। বাইরে একটা ভোলে বাবার বিশাল বড় মূর্তি ছিল, তো ওখানে সবাই আমরা ফটো তুলে এখন আমরা যাব গুপ্ত বৃন্দাবন। তো একবারে গুপ্ত বৃন্দাবনেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি আমরা গুপ্ত বৃন্দাবনে ঢুকে গেছি। তো ঢুকে এখানে আমাদের সাথে একটা কাণ্ড হয়েছে হলো, উপরে একটা হনুমান ছিল, হনুমানটা লাফ মেরে আমাদের সামনে পড়েছে। ওখানে যত লোক ছিল সবাই আর কি ভয় পেয়ে গেছে, হনুমানটা তাই করছে, বারবার গাছে উঠছে আর লাফ মেরে নিচে পড়ছে। তো যাই হোক আমরা ঢুকে গেছি ভিতরটা এত সুন্দর কি বলবো, মনে হচ্ছে পুরো সত্যিকারের, মনে হচ্ছে আমরা অরিজিনাল সত্যিকারের দেখছি। এটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। দেখো পুরো এই হনুমান এদিকে আয় তাড়াতাড়ি। হ্যাঁ এদিকেই তো সবাই যাচ্ছে, তারপরে ওদিকে যাবো। অনেক কিছু আছে রে, চিড়িয়াখানার মতো এখানে সব আছে।
ভিতরটা এত সুন্দর, সবই তো আমার কাছে সেই মনে হচ্ছে সত্যিকারের, মনে হচ্ছে সত্যি আমরা বৃন্দাবনে চলে এসেছি। আর এগুলো সব কিছুই সত্যিকারের এরকম মনে হচ্ছে। আর বৃন্দাবনে হনুমান থাকবে না সেটা কখনো হয়? তো চারিদিকে হনুমান ভর্তি, এমনকি একটা ভোলে বাবা ছিল, বিশাল বড় ভোলে বাবা দাঁড়িয়ে ছিল, ভোলে বাবার গায়ে তারপর ঘাড়ে হনুমান ভর্তি। সত্যি ওইটা দেখতে এত সুন্দর লাগছিল। এখানে হনুমানজিও ছিল, খুব বড় করে হনুমানজির মূর্তি আছে এখানে, খুবই বড়। তো দেখ, হ্যাঁ একদম সত্যিকারের মনে হচ্ছে। হ্যাঁ পুরো আসল দেখছি, একটা ফিল আছে। এবার তাড়াতাড়ি ঘোরা, সন্ধ্যা হওয়ার আগে সবকিছু তুলে নিই চল, নাহলে তো দেখতে পাবো না। তো আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা কমপ্লিট। তো আমরা রুমে চলে এসেছিলাম। রুম থেকে এসে আমরা 8টা সাড়ে 8টার দিকে আবার গেছিলাম, সমুদ্রের পাড়ে বসেছিলাম। আর সত্যি গুপ্ত বৃন্দাবনটা দেখার মতন, পুরো মানে অরিজিনাল মনে হচ্ছে, সব কিছু সত্যিকারের ওরকম মনে হচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে। তো আমরা যাই হোক রুমে চলে এসেছিলাম, এসে 8টা সাড়ে 8টার দিকে আমরা সমুদ্রের পাড়ে সবাই বসেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।